রান্না করার কিছু মশলাপাতি শেষ হয়ে গেছিল, তাই তোমাদের দাদাভাইকে কালকে রাত্রেবেলা আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম কি কি লাগবে। আমি যা যা লিখে দিয়েছিলাম সবগুলোই কিন্তু বাজার চলে এসেছে, তবে কালকে রাতে বাজার করে নিয়ে এসেছে কাজ থেকে ফেরার পথে। আর আমি আজকে দুপুরবেলা দেখো সব বাজারগুলো নামাচ্ছি এক এক করে। অনেক কিছুই জানো তো বাজার মানে কমে এসছে, শেষ হওয়ার আগে কিন্তু আমি বাজারগুলো বলে দিই যে এটা এটা আনতে হবে। একদম যে শেষ হয়ে যায় না তখন মানে কি বলবো, তখন তো একদম পুরো হেনস্থা হতে হয় রান্না করার আর আমার একটা কি ভুলো মন আছে জানো তো, তোমাদের দাদাভাই যখন জিজ্ঞেস করে আমাকে যে কি কি আনতে হবে বাজারে, তো আমি না ঠিক মতন বলতে পারি না, তাই আগে থেকে মানে একটা একটা করে মাথায় রাখি যে এটা এটা আনতে হবে, তারপরে হোয়াটসঅ্যাপে সব কিছু লিখে দিই, তাহলে সেটাই আমার সহজ হয়। আর সঙ্গে সঙ্গে বলার সময় যে একটা লিস্ট তৈরি করে দাও কি কি আনতে হবে, সেটা কিন্তু আমি একদমই পারি না বলতে, যে কি কি আনতে হবে আনতে হবে না। তো আমি হাফ বাজার ভুলেই যাই যে কি কি আনতে হবে। এখানে অবশ্য যা যা বলেছি তাই তাই সব কটাই জিনিস নিয়ে এসছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ করব, কারণ আজকে হচ্ছে শনিবার, এটাও শনিবারের ব্লগ। মুগ ডালটা সেদ্ধ বসাবো বলে মুগ ডালটা আনতে এলাম, আর দেখো সব বাজার ঢেলে একাকার করে দিলাম, তোমাদেরকেও একটু দেখানো হয়ে গেল। তো এখন আমি ওই যে লাল বালতিটা নিয়ে আসবো, তো সে এখানটায় সব কিছু সুন্দর করে রেখে দেবো। ছোট্ট পুচকে বালতিটার মধ্যে এত কিছু ধরে না জানো তো, তো আমি আরও একটা বালতি আছে আমার কাছে, তো সেই বালতিটাই শুদ্ধ রাখবো, মানে এই দুটো বালতিতে ভাগ ভাগ করে রেখে দিই। এখন এগুলো গুছিয়ে না রাখলে সোনাই কিন্তু একদম লন্ডভন্ড করে দেবে, কারণ সোনাই সব প্যাকেটগুলো খুলে একদম একাকার করে দেবে, কারণ জানোই তো বাচ্চা ছেলেরা এরকমই হয়। এই যা, দেখলে তো কি ভুলো মন আমার, ভিডিও শুরু করে দিয়েছি এখনো পর্যন্ত ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই একটা কমেন্টে আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। আমি যতটা পারছি আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। এই ভিডিও করতে গিয়ে আমাকে অনেক ঘাম ঝরাতে হয় জানো তো। তোমরা তো জানোই, যারা ব্লগার আছো তারা তো অবশ্যই জানবে যে একটা ভিডিওর পেছনে কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, তাই না? একমাত্র তারাই বুঝবে যারা এই ভিডিও করে বা ভিডিওর মর্ম বোঝে, আর যারা করে না তারাও শুধু ওই ফালতু বকবে। চলো, আমার তো গোছানো প্রায় হয়ে গেছে, এই আটাটার ব্যবস্থা করি, প্লাস্টিকটা মুড়ে অন্য বালতিতে রাখতে হবে। তো চলো এখন সব কিছু ঠিকঠাক করে রেখে দিই, আর ওদিকে রান্না বান্নাগুলো সেরে নিই এক এক করে। ছোট দিনের বেলা বুঝতেই পারছো, এখন কিন্তু কাজের শেষ হয় না, বেলা চলে যাচ্ছে ওদিকে কিন্তু কাজের আর শেষ হয় না। চলো এক এক করে কাজগুলো আমি করে নিই। বন্ধুরা, সন্ধ্যাবেলা টিফিন বানিয়েছি, দেখো এখানটাই হচ্ছে ধনেপাতা, একটু গাজর ছিল সেটা দিয়েছি তো গ্রেট করে। তো এই দেখো ধনেপাতা গাজরের পকোড়া আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়েছি, এই দেখো ছেলের আবদারে। তো কেএফসিতে তো খেতে পারবো না, তো বাড়িতেই বানিয়ে খাওয়াই ছেলের আবদারে, নাকি বাবু? ও খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর পারছে না। আমি বলছি দাঁড়া বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই, একটু ভিডিওটা বানিয়ে নিই তারপরে খাবি, না ও ধৈর্য ধরছে না। বাবু চাটা যেন না পড়ে শোনা, এটা সরাও। তো ছেলের আবদারে দেখো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি বাড়িতে। আর আমার ছেলে কিন্তু এটা ভীষণ ভালোবাসে খেতে, ও এখন যেহেতু নিজে হাতে খেতে শিখেছে তাই একটু, তো যা আবদার করে আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি, হয়তো তেমন একটা ভালো হয় না কিন্তু আমি চেষ্টা করি ওকে ভালোটা দেওয়ার। তো আমরা দেখো শসা কুচিয়ে তারপরে পকোড়া টকোড়া বানিয়ে আমি আমারটা চা করে নিয়েছি, ওকে তো চা দেবো না। আর এই যে দেখো এখানে হটপটে রেখেছি, তোমাদের দাদাভাই আসবে, তোমাদের দাদাভাই আসবে, তো ও আসলে ওর জন্য একটু রেখেছি, ও সমেত খাবে, তো ওর জন্য চাও করে রেখেছি, আসলে গরম করে দেবো চাটা। দেখি মামা ভালো, কতটা ভালো দেখাও, এইভাবে দেখাও, এইভাবে ইয়াম্মি, এরকম করে দেখাও, এরকম করে হাতকে এরকম করো, ইয়াম্মি। ও পারছে না দেখাতে। আচ্ছা চলো আমরা খেয়ে নিই, হ্যাঁ। সন্ধ্যাবেলায় যে একটু চুল টুল আঁচড়াবো সেও আঁচড়াইনি, ছেলে আবদার করলো এমন, আমি বললাম দাঁড়া একটু ধৈর্য ধর, সন্ধ্যাটা দিই তারপরে আমি তোকে বানিয়ে দিচ্ছি। তো ওখানে তো যেতে পারবো না, তাই বাবুকে বাড়িতে বানিয়ে দিলাম। হুম, আমি খেয়েছি পেয়েছি।
আমরা কিন্তু বাড়িতে প্রায় এখন শীতকাল পড়েছে থেকেই আমরা কিন্তু পকোড়া বানাই। ফুলকপির হোক, বাঁধাকপির হোক, আলুর হোক। আমি আর সোনাই খাই। তোমাদের দাদাভাই সেই কখন আসে রাত্রে, কিন্তু আজকে যেহেতু শনিবার, আজকে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি আসবে, তো সেই জন্য ওর জন্য চা আর পকোড়া রেখে দেবো, ও এসে খাবে। বাবার জন্য ওর